আবারও এস আলম ফিরে আসছে রাজার বেশে বাংলাদেশে। কে আনছে? এই বর্তমান সরকারের ব্যাংক রেজুলেশন যে আইন করছে, এই আইনের যে সকল ধারা উপধারা রাখছে, সেখানে বলা হয়েছে মাত্র 7.5% তারা টাকা জমা দিয়ে নিজেদের আবারও মালিকানায় ফিরে আসতে পারবে। যে এস আলম বাংলাদেশটার একদম 12টা বাজায় ফেলছে। সংসদের মধ্যে 20টা প্রতিষ্ঠানের যে শীর্ষ রেনকেলাফির যে বিএনপি সরকারের পক্ষ থেকে সংসদে তালিকা প্রকাশ করছিল, তার মধ্যে 11টাই হচ্ছে এস আলম গ্রুপের। সেই এস আলম গ্রুপের হাতে আবারও ব্যাংকগুলো যাচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে? আপনারা দেখেন নাই অভ্যুত্থানের পরে এস আলমের গাড়িতে করে কারা বাংলাদেশে ঢুকছিল? এখন বুঝতে পারছেন। আবার আপনারা কয়দিন আগে শুনেন নাই আমাদের যে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকে, তিনারও এস আলম গ্রুপের সাথে ব্যবসায়িক পার্টনার রয়েছে। তো এখন দুয়ে দুয়ে কি সার মিলছে? আমি জানি না বিএনপির মতো একটা জনপ্রিয় দল এইভাবে নিজেদেরকে শেষ করে দিতেছে, তারা কি আওয়ামী লীগ থেকে শিক্ষা নেয় না? আওয়ামী লীগ যে হারায় গেছে, তাদের কি মনে হয় না কোনো এক সময় এই সকল কাজকর্মের কারণে আস্তে 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 মানুষের ভিতরে ইঞ্চি ইঞ্চি করে কি ক্ষোভ জমা হইতেছে? এটা ওই জুলাইয়ের মতো একসময় বিস্ফোরিত হইতে পারে। হ্যাঁ, জনাব তারেক রহমানের যে সকল উপদেষ্টা আছে, তারা কি কোনো এই ধরনের ভালো কোনো উপদেশ দেয় না? এস আলমের মতো একটা চিহ্নিত আওয়ামী লীগার হাসিনার ডান হাত বলে চলে, জনগণের হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, তার হাতে কিভাবে আবার জনগণের আমানত তুলে দেয়?